Bangladeshar Hindu tongthangni sakao chopramhati phainai nijisa October sanmariwa lahar ongkhri choba khaini hini saka বিশ্ব হিন্দু পরিষদ তিনি কক্তমথনের পান্দা খায়ে দিয়েছে এবং ইসকনে যে মহারাজকে ওরা হত্যা করেছে ফেনীতে, কুমিল্লা আমাদের পার্শ্ববর্তী, আমাদের সোনামুড়া পাশে কুমিল্লা শহর। কুমিল্লাতে অনেকগুলো বাড়িতে ওরা লুটপাট করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। 3 জন আমার ভাইকে ওরা হত্যা করেছে, হিন্দু ভাইকে হত্যা করেছে। চিটাগাং অনেকগুলো মন্দির ওরা ধ্বংস করেছে, অনেক বাড়ি লুটপাট করেছে। মন্দিরের পাশে যে হিন্দু বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে ওরা লুটপাট করেছে। টোটাল বাংলাদেশে হিন্দু ভাই আমার মারা গিয়েছে 7 জন, মহারাজ সহ। এই যে একটা হত্যালীলা, একটা ধ্বংসলীলা, বাংলাদেশের মৌলবাদীরা, জামাতে ইসলাম যারা আছে, উগ্র মৌলবাদীরা, তারা আমাদের হিন্দু ভাই বোনদের উপরে, হিন্দু মঠপন্থীর উপর অত্যাচার করছে। এবং এখনও পর্যন্ত আজকেও আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গাতে গ্রামে গঞ্জে লুটপাট চালাচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমরাও হিন্দু, বাঙালি, তারাও বাঙালি, আমরাও বাঙালি হিসাবে আমরা একটা শক্ত প্রতিবাদ করছি। সারা ভারতবর্ষে বিভিন্ন অর্গানাইজেশন, হিন্দু অর্গানাইজেশন থেকে এর প্রতিবাদ হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন অর্গানাইজেশন প্রতিবাদ জানাচ্ছে। সেই হিসাবে সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা প্রতিবাদ করার জন্য রেডি হয়েছি। আজকে সাউথ ডিস্ট্রিক্টে হয়েছে, বৃহস্পতিবার ওয়েস্ট ডিস্ট্রিক্টে হবে, আবার বৃহস্পতিবারে খোয়াই হবে, আবার বৃহস্পতিবারে আপনার হবে ধর্মনগর। এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং শঙ্করদা বলেছেন আমরা প্রায় 10,000-এর উপরে লোক নিয়ে আমরা র্যালি করব। এই যে কর্মসূচি আমরা নিয়েছি, আপনাদের কাছে আমাদের আহ্বান, যেটা আমরা 21 তারিখ একটা এই বাংলাদেশে আক্রমণের জন্য, বাংলাদেশে হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণের জন্য যে আমরা কর্মসূচি নিয়েছি, 21 তারিখ সকাল 12টায় আমরা ভিসা অফিসে, বাংলাদেশ ভিসা অফিসে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিকট আমরা একটা ডেপুটেশন দেব, যাতে এটা যাতে বন্ধ করা হয়। তার জন্য আমরা 10,000 লোকের আমরা একটা র্যালি করব, যার জন্য আমরা প্রতিটি এনজিও, ক্লাব, সন্তরা, মঠ মন্দির এবং যারা হিন্দু ভাই বোনেরা, যারা হিন্দুদেরকে সাপোর্ট করে, তাদেরকে আমরা আবেদন রাখছি যে তারা যেন আমাদের সেই কর্মসূচিতে সামিল হয়। তার জন্য আমাদের আজকে আপনাদের কাছে আপিল করা যে আপনারা যাতে সেই মেসেজটা সমাজের প্রতিটি লোককে সেই কর্মসূচিতে সামিল হতে পারে। আমরা 10,000 লোকের একটা কর্মসূচি নিয়েছি, কিন্তু সেটা যদি আপনারা যদি সাহায্য করেন, এটা এর থেকে বেশি হতে পারে। আমরা চাই সেই কর্মসূচি যাতে সাফল্যমণ্ডিত হয় আপনাদের সহযোগিতায়। আর বাকিটুকু আমাদের একটা আপিল যে এটা বাংলাদেশ, এটা মিশ্রভাবে হিন্দু অ্যান্ড মুসলিম সবাই মিলেই হয়তো এখানে আসবে, কিন্তু আমাদের যেহেতু যে আমাদের আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, তার প্রতিবাদে আমরা চাই যে এই চলচ্চিত্র উৎসবটা যাতে বন্ধ হোক। আমরা এটার জন্য একটা আপিল করব। এখানে যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে বলবো তাদের যাতে রবীন্দ্রভবনটা না দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের একটা আপিল। আপনাদের তরফ থেকেও এটা যাতে প্রতিবাদ জানানো হয়। আর যেটা বলছেন মুসলিম কিছু প্রো হিন্দু মুসলিম যারা আমাদের সমর্থনে এসেছে, এটা উনি যেটা বলেছেন চাপে পড়ে এসছে, কিন্তু আমাদের সাহায্যে কখনো আসে না। আমরা বিগত অনেক বছর ধরে আমরা হিন্দু সংগঠন করি, বিশ্ব হিন্দু পরিষদ করি, কিন্তু কেউ আমাদের পাশে কখনো মুসলিম বন্ধুরা আসেনি। গতকালও আপনার বাংলাদেশ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিজয় আর প্রীতি আর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। যারা আপনারা এখানে সাংবাদিক বন্ধুরা এসছেন, তাদের প্রতি আমাদের একটা বিশেষভাবে একটা আবেদন, বাংলাদেশে মুসলিম এবং অন্যান্য অপ্রীতিকর লোক যারা হিন্দুদের ওপর বর্বরচিতভাবে আক্রমণ করেছে 14 তারিখ থেকে এখন অবধি কন্টিনিউয়াস করে যাচ্ছে, তাদের প্রতি আমাদের ধিক্কার
প্রথমে আমরা ধিক্কার জানাই। আর আমরা আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত, আমি সভাপতি পশ্চিম জেলার ডক্টর শঙ্কর সরকার, উপস্থিত আমাদের উপপ্রান্তের সম্পাদক শঙ্কর রায় অ্যান্ড উপপ্রান্তের সংগঠন মন্ত্রী উপস্থিত অ্যান্ড সাধু সন্তরা। তীব্র প্রতিবাদ কখন করেছে? যখন আপনার ঘটনা ঘটে গেছে। ঘটনা কি গত 7 দিন ধরে ঘটনা ঘটছে। 14 তারিখ থেকে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ, 4 দিন। গত 4 দিন ধরে কনস্ট্যান্ট চলছে। বাংলাদেশের মিডিয়া কোথায় ছিল? বাংলাদেশের সেনাবাহিনী কোথায় ছিল? সেনাবাহিনী তো তারা তো কোনো সাহায্য করে নাই কাউকে আক্রমণে। এটা ফুটেজ আছে আমাদের কাছে, ভিডিও ফুটেজ আছে, প্রচুর ভিডিও ফুটেজ আমাদের কাছে। কিন্তু ওরা কখনো সাহায্য করে নাই। যখন ঘটনা ঘটে গেছে তারপর ওরা সাহায্য করতে এসছে। এখন সারা পৃথিবী থেকে চাপ এসছে হিন্দু সংগঠন থেকে যে এই অত্যাচার, এই বর্বরচিত আক্রমণ সহ্য করা যাবে না। আপনারা দেখবেন